তো আমরা যারা প্রবাসে থাকি আমার মনে হয় 90% প্রবাসীর এই কথাটা শুনতে হয়। সেটা হচ্ছে যে ফ্যামিলি থেকেই বেশিরভাগ এই কথাটা শুনতে হয়। সেটা হচ্ছে যে অমুকের ছেলে বিদেশ গেছে, বিল্ডিং করে ফেলছে, জমি করে ফেলছে, অনেক কিছু করে ফেলছে, তোরা কি করিস? মানে ফ্যামিলির লোক তো বলেই, তারপরে বাইরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বলে যে অমুক বিদেশ গেছে, অমুক অমুক বিদেশে এত টাকা ইনকাম করে, বিল্ডিং করে ফেলছে, এত কিছু করে ফেলছে, তোরা বিদেশ যা কি করিস? আসলে সবার কপাল যে সমান না, এটা কেউ বুঝতে পারে না। বিদেশে ইনকাম করার অনেক ধরনের রাস্তা আছে। কেউ হালালভাবে ইনকাম করতেছে, আর কেউ অবৈধভাবে ইনকাম করতেছে। আসলে অবৈধভাবে ইনকাম করলে পরে বাংলাদেশেও কিন্তু অনেক টাকার মানুষ হওয়া যায়। আর প্রবাসেও এরকম বিভিন্ন ধরনের লাইন আছে অবৈধভাবে টাকা ইনকাম করার। যেমন আপনি যদি দালালি ব্যবসা করেন, আপনি লোক আনেন সৌদি আরবে, লোক আনেন, যদি আপনি মিথ্যা কথা বলে মানুষেরকে টাকা নিয়ে 4 লাখ 5 লাখ টাকা নিয়ে আনার পরে সৌদি আরবে আপনি ছেড়ে দিচ্ছেন, মানে কাজ তোর ইচ্ছা মতো তুই আকামও দিচ্ছে না, কাজও দিচ্ছে না। তো এভাবে যারা ইনকাম করে তারা অনেক টাকা ইনকাম করতে পারে হালাল হালাল পথে না, মানে হারাম পথে ইনকাম করা অনেক সহজ। আর এরকম হয়তোবা যারা এখন বর্তমান সময়ে যারা বিদেশে আসতেছে, আমার মনে হয় 80% লোক এই দালালি ব্যবসা না করলে পরে বিল্ডিং উঠাতে পারবো না বাংলাদেশে। বুঝছেন? তো এইভাবে আসলে সবার তো করা সম্ভব না। মা বাপের গালি শোনানোর জন্য আমরা লিগা ইনকাম করা আমার পক্ষে সম্ভব না। এই জন্য অনেকেই বিল্ডিং করে ফেলা দিচ্ছে, আমরা করতে পারতেছি না, তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি। এই অবৈধভাবে দালালি করে এই মানুষের গাল, মা বাপের গাল শুনে টাকা ইনকাম করার দরকার আছে? কোনো দরকার নাই।